বৌমা, তুমি কি ঘুমায় গেছিলা? না মা, ওই কাজ করতে করতে চোখটা লেগে গেছিল। কিছু লাগবে মা? তোমার শরীরটা এখন কেমন? ব্যথা কি কমছে? না মা, ব্যথা কমে নাই। আমি না আসলে করে বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ ব্যথা করতেছে। তোমার ব্যথার কথা বইলা ডাক্তারের কাছ থেকে যে ওষুধ নিয়ে আইছি। আপনি যে ওষুধ তাই না আমার কি উপকার করছেন আমি আপনার বুঝাইতে পারবো না। হাতে একটা টাকাও নাই, তুমি যদি বলতা একটু টাকা পাঠানোর লাইগা। ও আচ্ছা, ঠিক আছে আম্মা, আমি ওনারে কমনে যে আপনার হাতে টাকা টোকা নাই, আপনার যাতে টাকা পাঠায়। তুমি বলবা কি তোমার শরীর খারাপ, ডাক্তার কাছে যাইতে হইব। আর ডাক্তার কাছে যা মানে তুই বুঝো, এই টেস্ট ওই টেস্ট পরীক্ষায় এক্সরে ম্যাক্সরে আমি যদি এত টাকা লাগে, বুঝছো? এইসব বললে ঠিকই টাকা পাঠাইবো অনেকগুলা, ঠিক আছে? এই মহিলার ছলনা বোঝা বড় তাই। এখন টাকা লাগবো কত আদর, আর যখন প্রয়োজন ফুরায় যাইবো আমার একটা উষ্ঠা মেরা ফেলায় দিব। আল্লাহ, বৌমা, হ্যাঁ বৌমা, তুমি এখানে কি করতেছো? হাল্লা হাড়ি পাতিল লইয়া নিশ্চি পুষ্কিনিকে যাইতেছো, গিয়া হাড়ি পাতিল মাছবা। শোনো, তোমার পেটে বাচ্চা, এখন তুমি রেস্ট করবা। আর নিচে বৈশা কাজ করলে বাচ্চার ক্ষতি হইব। তোমার কাজ তো হলো না, দাও আমার কাছে, দাও আমি কাজ করে দাও। এগুলো আপনি কি বলতেছেন আম্মা? বাড়ির সব কাজ তো আমিই করি, আর আপনি না হয়ে এক বেলায় কাজ করলেন, পরের বেলা থেকে তো আমারই করণ লাগবো। সমস্যা নেই আপনা, আপনি যান, আমি করে নিতে পারবো। বৌমা, তুমি এগুলা কি বলতেছো? 2 দিন পর আমার দাদু ভাই পৃথিবীর মুখ দেখবো। তুমি এরকম নিচে বৈশা কাজ করলে আমার দাদু ভাইয়ের কষ্ট হইব না? এখন টাকা লাগবো দেখা আমারে কত আদর, কত সোহাগ, আমার হাতের কাজ টাইম না নিয়ে নিজে করতেছে। আপনি খালি একটু ভাতটা চড়াই দেন, বাকি সব কোটা বাসা করা আছে। আমি তাহলে একটু যাই শুই। আচ্ছা আচ্ছা। জানোই তো ভাবিও তো প্রেগনেন্ট, বাচ্চা হইব। আরে না, তুমি যে কি কও, আমি কি কাজ করার মাইয়া নাকি? তুমি জানো না কি ব্যাপার? এরম তড়িগড়ি কইরা কই যাইতাছস? ওই ভাবির লেগা বিস্কুট আর চানা চড়ান ছিল। ওরে বাবা রে বাবা, ভাবির লেগা দরদ একেবারে মনে হয় তোর উতলায়া পড়ছে। নিজের বইনটা যে এনো দাঁড়ায় রইছে, কই বইনের লেগা তো কখনো হাতে ধরে কিছু আনছস না? দেহ দেহ তোমার স্যারের কারবার দেহ, হাতে ধরে তো কোনোদিন আমার লেগা কোনো কিছু লয়ে আইলো না। ভাবির লেগা কে দরদ উতলায়া উঠছে, চানাচুর বিস্কুট কত কিছু লয়ে আইছে, দেখো তোমার স্যারা। হায় আল্লাহ রে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, 2টা পোলা আমি জন্ম দিছি। একটা বিদেশে থাকে, বউয়ের কথায় উঠে আর বসে। বউ যদি বলে টাকা পাঠায়, না বলে টাকা পাঠায় না। মা বোন ভাই সবাই না খায় মরে যাক, কিচ্ছু আসে যায় না, কিন্তু বউয়ের কথা শুনতেই। আর এক পোলা বাড়ির থাকে, কোনদিন হাতে ধরে মাল লাগে একটা পান একটা মিষ্টি কিছুই আনো, এগুলো আমার মায়া খাইবো। উমা গো, দেখ তোর পছন্দের বিস্কুট, তুই খাইতে পছন্দ করিস খুব। হ্যাঁ, টাকা দাও। আম্মা থামেন, তো করছেন, এখন তো আপনার বয়স হয়েছে, একটু ক্ষান্ত যান। এখন থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব, সমস্ত খরচ সবকিছু আমার। আপনার এখন থেকে আমি কোনো ধরনের কোনো টাকা দিব না। এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়ায়া আমার পোলা টাকা লে তুমি বাহাদুরি করতেছ? হ্যাঁ, এই ফকির বাচ্চা, তোর এত বড় সাহস তোমার ভাই কি করে? হ্যাঁ মাম্মা, আমার অনেক সাহস। এতদিন আপনারা যা করছেন সব আমি মুখ বুঝা মাইনা নিছি, কিন্তু আর মানবো না, কারণ আপনার পোলারা কিন্তু আমারও স্বামী। ওরে বাবা রে বাবা, এক বাচ্চার মা হইতে না হইতেই দেখ মুখে কত বলি ফুটছে। এই তোর স্বামীর আগে এটা আমার পোলা নাকি? আমার পোলারে তুই বাড়ির থেকে হাতে করে নিয়ে এসছ না উপর থেকে টপস করে পড়ছে? আমি ভাবতেও পারতেছি না আমার এই অবস্থার মধ্যেও আপনার আমার উপরে এমন অত্যাচার করবেন। কই, আমি তো পুরো সংসারের দায়িত্ব আপনার কাছেই দিয়ে রাখছিলাম। আমারে আপনারা কি করছেন? খাওয়াইছেন তো নিজের মেয়েরে, তখন তো কোনো কিছু আসে যায় নাই। আর আমারে এক টুকরা মাংস দিতে গেল আপনার আত্মা কলজা ফাইটা গেছে। এখন থেকে এই বাড়িতে যা রান্না হবে, আপনার মেয়েরে আপনি যা গিলাবেন সবকিছু আমার অনুমতি নিয়ে তারপরে খাওয়া।